ঢালতে যাও। মূর্তি কি খেতে পারে? জি না। কথা বলতে পারে না। বাবাজি মুসলমান বেরো এ সোনামানিকেরো, যখন বাবাজি কথা বলো পণ্ডিতের পিটি বলছে, বলে আব্বা গো আপনি 100 বছর ধরে তার পায়ে দুধ ঢেলেছেন, পূজা করেছো। ওগো আব্বা জান আপনি দুধ পান করাতে পারেননি, আপনি আমাকে 1 বাটি দুধ দেবেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। কে বলছে? পণ্ডিতের পিটি। তুমি তো পারো না, আমাকে দিয়ে দেখো আমি খাওয়াবো। বেরাদ ইসলাম মাদার সামানে গ্রাও, পণ্ডিত বলতেছি বলে বেটি বেটি ও বেটি, আমরা 100 বছর ধরে দুধ রাখলাম, খেলো নাও, তুমি একদিনে গিয়ে কিভাবে তুমি খাওয়াতে পারবো? পণ্ডিতের বেটি বলতেছে, বলে আব্বা গো আপনি আমাকে অর্ডার দিন, হুকুম দিন, কাল সকাল বেলাতে আমাদের দেবতার পায়ের কাছে দুধ রাখবো, যদি না খায় আমার জীবন দিয়ে দেব, তবে সে কার আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিতই বলতেছে বেটি ঠিক আছে, যাও সকাল বেলাতে যাও। সকাল যখন হলো 1 বাটি বাবা আপনার দুধ নিয়েছে, পণ্ডিতের পায়ের তলাতে বাবাজি রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে পণ্ডিতের বিটি বলছে, দেবতা তুই তোদের আমরা পূজা করি, দেবতা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও। কিন্তু বাবাজি মূর্তি শুনতে পারো তো খাবে, কোন মতে খায় নাও। পণ্ডিতের বেটি বাবাজি দেবতার পায়ের তলাতে মাথাটাকে জোরে জোরে করে মেরে মেরে বাবা রক্তর বন্যা বাবা শরীরে বের করতেছে, কোন মতে খাই না বাবাজি। ওই রাস্তা দিয়ে বাবাজি আমার খাজা মঈনুদ্দিন জানজারি রহমাতুল্লাহ আলাই বাবা তিনি টুক 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 করে বাবা চলে আসতেছেন। লক্ষ্য দিয়েছে মন্দিরের গেটের দিকে। আমার খাজা মঈনুদ্দিন দেখতেছে কি ব্যাপার, মহিলাটা মাথাটা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতেছে কেন? আমার খাজা মঈনুদ্দিন জানজারি রহমাতুল্লাহ আলাই তিনি বাবাজি আপনার ওই মহিলার কাছে গেল, পণ্ডিতের বিটির কাছে গেল, মহিলা কি ব্যাপার, তোমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতেছো কেন? পণ্ডিতের বেটি বলছে, হুজুর গো আমাদের দেবতার পায়ে প্রত্যেকদিন আমরা দুধ ঢালি, কোনদিন খাই না, আজকে আমাদের দেবতাও যতক্ষণ দুধ না খাবে আমার শরীরের রক্তের বন্যা বয়ে দেব, তবুও সে কার আজকে তাকে দুধ পান করতে হবে। বাবাজি মুসলমান আমার খাজা মঈনুদ্দিন জানজারি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, এই পণ্ডিতের বেটি তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, কিভাবে খাবে? বাবা পণ্ডিতের বেটি বলছে, বলে হুজুর আজকে যদি দুধ না খায় আমার জীবন চলে যাবে চলে যাবে, আজকে তাকে দুধ পান করতে হবে। আমার খাজা মঈনুদ্দিন জানজারি রহমাতুল্লাহ আলাই মূর্তির কানলাকে ধরে বলতেছে, দেবতা শোন, তোর ভক্তরা তোর মাথার তলাতে তোর পায়ের তলাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ততে বন্যা বয়ে দিতেছে, কেন তুই দুধ খাস না? কেন তুই দুধ খাস না? কে? খাজা মঈনুদ্দিন। বাবাজি ওয়াজটা বলবেন, মন দিয়ে শুনবেন, কিন্তু যেখানে সেখানে সুবহানাল্লাহ দিয়ে না বাবা, বুঝেছেন না? এক বলবো সহজ গেছে, বলছে আসমানে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, মুঝে মরে গেল সুবহানাল্লাহ, কি হয় না বাবাজি? এই খাজা মঈনুদ্দিন বলছে, এই তোর ভক্ত তোর কাছে দুধ নিয়ে এসেছে, মাথা ফাটিয়ে রক্ত বন্যা করে দিছে, আর তুই কি খেতে পারিস না? আমার খাজা মঈনুদ্দিন কেমন পাওয়ার বালা ওলি ছিল, মূর্তি তার কানটাকে ধরে বলতে চায় দুধ খা। কে? পণ্ডিতের কথা খায়নি, কিন্তু কার কথা? খাজা মঈনুদ্দিন বাবাজি ওই মূর্তির কান ধরে বলছে দুধ খা তাড়াতাড়ি। অমনি ভয় বা দুধ খেতে লেগেছে।
দুধ খেতে লেগেছে। পণ্ডিতের বেটি বাবা এত খুশি গ্রামের লোককে কে বলতেছি আমি পণ্ডিতের বেটি, আজকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। যারা বাবা পূজা করে তারা বলতে চায় পণ্ডিতের বেটি মিথ্যা কথা বলো না, 100 বছর ধরে আমরা পূজা করলাম, কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, দুধ পান করাতে পারলাম না, তুমি বলতেছে খাইয়েছি। পণ্ডিতের বেটি বলতেছে বলো গো পূজারীরাও আমি মিথ্যা কথা বলি নাই। বিশ্বাস যদি না হয় কাল সকাল বেলাতে আমাদের দেবতার কাছে চলো, কালকেও দুধ পান করিয়ে দেখাবো। সমস্ত গ্রামের মানুষের বাবা আপনার কিনা দেবতার কাছে সবাই হাজির হয়ে গেছে। পণ্ডিতের বেটি এক বাটি দুধ নিয়ে এসেছে। দুধ নিয়ে আসার পরে বলছে দুধ খাই না। কে বলছে দুধ খায় না? তুই কালকে দুধ খেলে আজকে খাবি না, অপমান করবে আমাকে, মানুষ অপমান করবে। বাবাজি মুসলমান, বাবাজি সমস্ত গ্রামের মানুষেরা বলতে যায় পণ্ডিতের বেটি তুমি একটা মিথ্যাবাদী মেয়ে, তুমি কেন মিথ্যাবাদী বলেছো বলো না। পণ্ডিতের বেটি বলতেছে বলো গ্রামের মানুষেরও আমি মিথ্যা কথা বলিনি, কালকে এই মূর্তিটা দুধ পান করেছে। আবার বাবাজি পণ্ডিতের বেটি দুধ কালকে তো খুব খালি, কালকে তো কালি কোন মতে খাই না বাবা। এই পণ্ডিতের বেটি বলছে মূর্তি রে ওরা আমাদের দেবতা, আজকে কালকের হুজুরটাকে আবার ডাকবো নাকি? কালকের হুজুরটাকে ডাকবো, যেমন কালকের হুজুরের কথা বলেছে আবার বাবাজি তাদের দেবতা দুধ পান করতে লেগেছে। বাবাজি সমস্ত পূজারীরা বলতেছে বলে এই পণ্ডিতের বেটি কালকে এসেছিল বলো না। তখন পণ্ডিতের বেটি বলছে বলো গো ভাইরাও আমি যখন সকাল থেকে নিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা ধরে খাও কোনো মতে খাই নাও, আবার মাথা ফাটিয়ে রক্ত বের করলাম তবুও খাই নাও। এই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, যার নাম হলো খাজা মঈনুদ্দিন। উনি আসার পরে কান ধরে বলছে দুধ খা, অমনি দুধ খেতে লেগেছে। সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে পণ্ডিতের বেটি আমাদেরকে নিয়ে চলো খাজা বাবার কাছে। বাবাজি মুসলমান খাজা বাবার কাছে যখন নিয়ে যা হলো সমস্ত পূজারীরা বলতেছে বলো গো খাজা বাবা আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন, মূর্তির পূজা আর করব না, যার ইবাদত করলে পরে মূর্তিতে কথা শুনবে আজকেও আমরা তার ইবাদত করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলে পূজারীরা আমি তোমাদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য এটা আমার কি নয় আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরতে এই মূর্তি দুধ পান করেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও সমস্ত পূজারীরা বলতেছে বলো খাজা বাবা আর জীবন মূর্তির পূজা করব না, কলমা পড়ে মুসলমান বানায়া নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সমস্ত পূজারীরা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে সমস্ত পূজারীরা জানো বাবাজি মুসলমান হয়ে গেল। এটার নাম হলো খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আর একদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তাতে চলে যাচ্ছে, কিছু আগুনের পূজারীরা এই তোমরা আগুনের পূজা কত বছর ধরে করো? বলছে 100 বছর ধরে। ও তাই? তাহলে তো তোমাদের আগুন বশ হয়ে গেছে, ক্ষতি করতে পারবে না, এক কাজ করো না। আমার খাজা বাবা বলছে এক কাজ করো, এই জ্বলন্ত আগুনের ভিতরে হাত ভরে দাও তো। তা কিন্তু হয় আগুনের কাজ তো পুরানো, পোড়াবে না। তোমরা ইয়ারই ইবাদত করছো। আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি জ্বলন্ত আগুনের ভিতরে হাত ঢোকায়া দিয়েছি। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা চলে যায়। 5 ঘন্টার পরে আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুন থেকে বাবা হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের হাত পড়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
পূজারীরা বলতে বলে হুজুর আমরা 100 বছর ধরে আগুনের পূজা করলাম, আমাদেরকে চিনল না, আপনাকে চিনে নিল। ওগো হুজুর আর আগুনের পূজা করব না, আপনি যার ইবাদত করেন আমরাও তিনার ইবাদত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবাজি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এটাই বাবা আমার খাজা পাকের কারামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে এসে বাবাজি হাজার হাজার মুসলমান বানিয়েছে বেদিন কাফেরদেরকে। আমার খাজা মঈনুদ্দিন আনা সাগরের পারি সমস্ত পানিকে লোটার ভিতরে আটিয়ে নিয়েছিলেন। জোরে বলেন, বলবো নাকি শুনবেন? জি। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটু আনা সাগরের ঘটনা বলবো তো বা জীবন থেকে যাব নাকি বলছেন? হ্যালো জি। যিনারা এখনো খেতে বাকি আছেন তিনারা খেয়ে নিন, যিনারা এখনো খেতে বাকি আছেন তিনারা খেয়ে নিন। দেখছেন কমিটি ভাইরা কত যত্ন সহকারে খাওয়া দাওয়া করেছে, তারাই আওয়াজ শুনছে না, পালিয়ে যাবে। চলুন আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি দিল্লির সরজমিনে প্রথম আসলো। এদিকে পিঠি রাজা স্বপ্ন দেখছে কি জানেন? স্বপ্ন দেখছে কি যে একজন এমন একজন আল্লাহর ওলি আসবে 40 জন মুরিদকে নিয়ে পিঠি রাজার সমস্ত ধন দৌলত সব ধ্বংস করে দিবে। এই স্বপ্নটা কে দেখেছে? পিঠি রাজা। স্বপ্ন দেখার পরে সকালবেলা আমার খাজা মঈনুদ্দিন বাবা, বহুত লম্বা ঘটনা, জীবনী 4 দিন 5 দিন জীবনী খাজা বাবার। তো ভারতের সরজমিনে এসে আল্লাহ জিকির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40টা মুরিদকে দিয়ে। বেরাদর ইসলাম মাদের সামানিকরা পিত্তি রাজা বলতেছে, বলে এ আমার গোলামেরাও তোমরা এক কাজ করো, ভারতের সরজমিনে দিল্লির সরজমিনে এমন একজন ফকির বাবা এসেছে 40 জনকে নিয়ে, এদেরকে ভারত থেকে তাড়ায়া দাও, এদেরকে দিল্লির সরজমিন থেকে তাড়ায়া দাও। বাবাজি মুসলমান পিত্তি রাজা এক নয় দু নয়, বেরাদর ইসলাম মাদের সামানিকরা পিত্তি রাজা এক নয় দু নয় বাবাজি 40,000 মানুষ ফিট করেছে। যাও খাজা মঈনুদ্দিনকে দেশ থেকে তাড়ায়া দাও। পিত্তি রাজার এক না দুই নয় 40,000 মানুষ বাবাজি টুক 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 করে আমার খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে। খাজা বাবাকে বলে ফকিরি বাবা তাড়াতাড়ি জমিন ছেড়ে চলে যাও, চলে যাও। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে পিত্তি রাজার লোকেরাও এই জমিন পিত্তি রাজার নয়, এই জমিনের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এই জমিনে শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, আমাকে চুল পরিমাণের কেউ তুলতে পারবে না। বাবাজি এক নয় নয় 40,000 মানুষকে ফিট করার পরে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আমার খাজা মঈনুদ্দিনকে চুল পরিমাণে তুলতে পারে না। সুবহানাল্লাহ। বেশক এদিকে বাবা 40,000 মানুষ বাবা এক পা দুপা করে পিত্তি রাজার কাছে গিয়ে বলতে গো পিত্তি রাজাও আমরা 40,000 মানুষ খাজা বাবা কি ওই ফকির বাবাকে জমিন থেকে একটু চাটতে পারলাম না, কি করা যায়? পিত্তি রাজা মনে মনে ভাবে ইনি যদি এই ভারতে এসে সবাইকে মুসলমান বানাতে লাগে আমার ধন দৌলত জমি জায়গা সব ধ্বংস হয়ে যাবে, যেমন করে হোক এই ফকির বাবাকে তাড়াতে হবে। পিত্তি রাজা কি করলো? একটা শরবতের সঙ্গে বাবা বিষ মিশাইয়া দিল। দিল বিষ। বলছে যাও দিয়ে এসো গা। কাকে? খাজা বাবাকে। টুকটু টুকটু করে শরবতে বিষ মিশাইয়া নিয়ে বাবা আপনার জন্য একটা স্পেশাল শরবত এসেছে। আমার খাজা মঈনুদ্দিন সানজার রহমাতুল্লাহ আলাই
তিনি বাবাজি ওই গ্লাসের শরবতটাকে বাবা পান করতে লেগেছে। বিসমিল্লাহ বলে জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, আল্লাহর কি কুদরত বাবা, আমার খাজা মঈনুদ্দিন পান করে, এদিকে পিত্তি রাজার কলিজা বাবাজি টুকরা টুকরা হয়। সুবহানাল্লাহ। পিত্তি রাজা এক পা দুপা করে যখন বাবা যাচ্ছে, ও খাজা মঈনুদ্দিন, ও গো আপনার শরবতে আমি বিসমিল্লাহ একবার দরুদ আল্লাহ ও মা سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान से निकालो सफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, যখন পিত্তি রাজা এক পা দুপা করে এসে বলছে, হুজুর ক্ষমা করে দেন, আমি আপনার শরবতে বিষ মিশিয়েছি, আর কোনদিন ভুল হবে না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, আর আমার সাথে লাগতে আসো না, আমি হচ্ছে এক আল্লাহর ওলি, আমি এমন পাওয়ারওয়ালা ব্যক্তি, তুমি শরবতে বিষ মিশিয়েছো, আমি খাজা মঈনুদ্দিন জানি, আমি তোমাকে দেখাতে চাই আল্লাহর ওলিদের পাওয়ার কত। তাই কবে মানতে আছে, শোনো খাজা আজমিরি, হিন্দুস্তানের ইসলাম জারি, জোরে বলুন শোনো খাজা আজমিরি, হিন্দুস্তানের ইসলাম জারি, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই, শোনো খাজা আজমিরি, হিন্দুস্তানের ইসলাম জারি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর শরবত সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন, খাজা যখন পান করিল পিত্তি রাজা ছোটে এলো, খাজা যখন পান করিল পিত্তি রাজা ছোটে এলো, শোন খাজা আজমিরি, হিন্দুস্তানের ইসলাম জারি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খাজা বাবা আল্লাহর ওলি, আসলেন তিনি আজমির শরীফ, জোরে বলুন। আরে খাজা বাবা আল্লাহর ওলি, আসলেন তিনি আজমির শরীফ, লাখো লাখো মুসলমান বানালো খাজা বাবার দরবারে, শোন খাজা আজমিরি, হিন্দুস্তানের ইসলাম জারি, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো খাজা মঈনুদ্দিনকে যখন সর্বশত বিষ মিশালো, ভাবতে পারলো না, আবার পিত্তি রাজা বলছে আগে যেমন করে হোক তাড়াতে হবে, আবার লেগে গেছে পেছনে, বুঝতে পেরেছেন? বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, জয়পাল জাদুকর, অনেক ঘটনা ছিল ছেড়ে দিলাম, মেন ঘটনাগুলো বলছি। জয়পাল জাদুকর কেটে কে বলতেছে, এ জয়পাল জাদুকর, বলে কি হয়েছে? বলে আনা সাগরের ওপরে একজন ফকির বাবা আছে, তোমার জাদুর বলতে তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবা। জয়পাল জাদুকর বলছে এমনি বাম হাতের খেলা, জয়পাল জাদুকর বলছে বাম হাতের খেলা। পিতি রাজা বলছে যদি তুমি এই খাজা বাবাকে যদি এই দিল্লির সরজমিন থেকে যদি তাড়াতে পারো, তুমি যাই চাবা তাই তোমাকে দেওয়া হবে। জয়পাল জাদুকর বলছে ঠিক আছে, টেনশন নেবেন না।
জয়পাল জাদুঘর একটা পাহাড়ের উপরে উঠেছে। ওঠার পরে বাবাজি এই জয়পাল জাদুঘর খাজা মঈনুদ্দিনকে বাবা জাদু দিয়ে মারতে চায়। একবার জয়পাল জাদুঘর সাপ বাবা ছাড়তেছে, সাপ ছাড়তেছে। বাবাজি আমার খাজা মঈনুদ্দিন আল্লাহর কুদরতে বাবা সব ধ্বংস হয়ে যাচ্ছে। বাবাজি আগুন ছাড়তেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। পাথর ছাড়তেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমার খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের ক্ষতি করতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে আমার খাজা মঈনুদ্দিনের পায়ে বাবাজি একটা খড়ম বাবা ছিল, জুতা ছিল। জুতোটাকে বলা হলে খড়ম। যাও যাও ওই পিঠে আপনার কি নাও জয়পাল জাদুঘরকে পিটতে পিটতে আমার কাছে হাজির করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি যখন জয়পাল আপনার কিনা খাজা বাবার জুতোকে যখন হুকুম করা হলো, জুতো তো বাবা উঠতে উঠতে কি বাবাজি আপনার জয়পাল জাদুঘরকে পিটতে বাবা লেগেছে। পিটতে পেটে 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 আমার খাজা বাবার কাছে নিয়ে এসে হাজির, বলছে খাজা বাবা আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে আর লাগতে যাব না। এ বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের পায়ে বাবা যেটা জুতা ছিল, বাবাজি জুতাতে কথা শুনে আমার নবী মুস্তাফার জুতো মুবারক বাবাজি আর সে মোল্লার থেকে দাম বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা তুমি জয়পাল জাদুঘর? হ্যাঁ। তুমি আমার সাথে কি করতে এসেছো? বলে হুজুর ক্ষমা করে দেন, আমি আর জাদুঘরই করব না, সব ছেড়ে দিব। খাজা মঈনুদ্দিন বলছে শোনো, তোমার নাম হবে আজ থেকে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ নাম থাকলো। আর জীবনে জাদু মাদু এসব করবে না। এসব জাদু করে কারা? শয়তানেরা। অনেকে মানুষ বাবা যে কালো জাদু দিয়ে মানুষকে বান মারে, মারে না? অনেকে মানুষ আছে তাবিজ কুবরা দিয়ে বাবা যে কত রকমের মানুষকে ক্ষয়ক্ষতি করতেছে। ও ভাই আপনাকে বলবো মানুষের খারাপের জন্য কিছু করবেন না, তাহলে কাল হাসরের মাঠে কবর যেদিন যাবেন সেদিন আপনি বুঝতে পারবেন কেন মানুষের পিছনে লেগেছিলাম। ভালো কাজে দেন, মানুষের যেন উপকৃত যেন হয়, মানুষ যেন আপনার সহযোগিতা হয়, সেটার জন্য দেন। কেউ আপনাকে 10,000 টাকা দিলে ওকে মারতে পারবে, বান মারতে পারবে, অমক করতে পারবে, তমক করতে পারবে, খবরদার এসব কাজে কেউ যাবেন না। বাবাজি মানুষ আমরা কয়েকদিন আছি, যখন মরণের টাইম হবে সবাইকে চলে যেতে হবে, ঠিক না বাবাজি? এইরকম ভাবে নেতার নাম রাখলো কি? আব্দুল্লাহ। এদিকে পৃথ্বীরাজ কি ব্যাপার, জয়পাল জাদুঘরকে পাঠালে আমাকে দেখতেই পাচ্ছি না, গেল কোথায়? এক পা দোপা করে বাবাজি এ আব্দুল্লাহ কে বলতে চায়, পৃথ্বীরাজা তুমি হলো ভুল আর ওই খাজা বাবা হলো সত্য। আমি জাদু ছেড়ে দিয়ে কলমা পড়ে নিয়েছি, আমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে বাবা পৃথ্বীরাজ মনে মনে চিন্তা করলো, বলে জয়পাল জাদুঘর আমার হাতে ছিল, সেও তো তার দিকে হয়ে গেল, কি করা যায় কি করা যায়? বাবাজি এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালা শুনে যান, রাতের বেলা গো মা জননীরও। পৃথ্বীরাজ সমস্ত সেনাবাহিনীদেরকে বললো এক কাজ করো, আনা সাগরের পানি বন্ধ করে দাও। আনা সাগরের পানি ওই খাজা বাবাকে দেওয়া হবে না। যখন আনা সাগরের পানি যখন খাজা বাবাকে দেওয়া হবে না, অটোমেটিক এই দিল্লির স্যার জামিন ছেড়ে এসে নিজে নিজেই চলে যাবে। বিরাদর সালাম আপনার আনা সাগরের সমস্ত সেনাবাহিনীকে বাবা দাঁড়িয়ে দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন বলে, এ মুরিদ একটা লোটা নিয়ে যাও, আনা সাগর থেকে 1 লোটা পানি নিয়ে এসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিনের বাবাজি মুরিদকে নিয়ে আপনার লোটা নিয়ে পাঠাইয়া দিয়েছি। বেরাদার পৃথ্বীরাজার সেনাবাহিনীরা বলতেছে, বলে কে তুমি? বলে আমি খাজা বাবার মুরিদ। বলে কিসের জন্য এসেছো? বলে 1 লোটা পানি দাও, আমার খাজা মঈনুদ্দিন উযু বানিয়ে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। পৃথ্বীরাজার অর্ডার, খাজা বাবাকে পানি দিবে না।
কার অর্ডার? পিতি রাজার অর্ডার। কিন্তু বিরাদার ইসলাম মাদার সামানিকরাম মুরিদটাকে কোন মতে বাবা পানি দিল না। মুরিদটা এক পা দুপা করে আমার খাজা মঈনুদ্দিনের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, গো হুজুর, আমি তো লোটাতে করে পানি আনতে গেছিলাম, কিন্তু তারা তো পানি দিল না। বলে কারা? বলে পিতি রাজার লোকেরা। বললা যে মুরিদ, তুমি আবার যাও, যাওয়ার পর তাদেরকে বলো এক লোটাই পানি নিবে আর পানি নেবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে এক লোটা পানি নিবে আর পানি তোমাদের কাছে নিবে না। এই বলে তুমি এক লোটা পানি নিয়ে চলে এসো, যাও। মুরিদটা এসে বলছে, ভাই রিকোয়েস্ট করে বলছি তোমাদেরকে যে আমরা এক লোটায় পানি নেব আর নিব না। এরা বলছে দিয়া দে, এক লোটা পানি কতক্ষণ যাবে, আবার আসবে, তখন দিব না। কিন্তু জানে না বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বলতেছে ঠিক আছে এক লোটা পানি নেবেন আর আসবেন না, বাবাজি মুরিদটা কে করেছে, এক লোটা যখন পানিকে ঢুকায় নিয়েছে, বাবা পানিটা নিতে লেগেছে, চলতে লেগেছে। বাবা আল্লাহর কি কুদরত, আনা সাগরের সমস্ত পানি শুকায় গেল, জমিনটা বাবা ফেটে ফেটে গেল। বেরান ইসলাম সেনাবাহিনীর দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এখানে তো অনেক পানিতে পরিপূর্ণ ছিল, কিন্তু এই মুরিদটা পানি নিয়ে যাওয়ার পরে সব পানি যেন শুকায়া গেল। এর কারণটা কি? পিতি রাজার সেনাবাহিনীরা বাবা এক পা দুপাকে গে বলতেছে, বলো গো পিতি রাজাও, আনা সাগরে পানি তো সব শুকায়া গেল। বলে কি কারণে শুকালো? বলে খাজা বাবার একটা মুরিদকে এক লোটা পানি দিয়েছিলাম, সব পানি লোটার ভিতরে আটায়া নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই বেরাদারো ওই দিল্লির সরজমিনে সমস্ত বাবা পশু পাখিরা বাবাজি পানি বাগরে মারা যায়। বাবাজি মুসলমানও ওই দিল্লির সরজমিনে সবাই পানির জন্য বাবা ছটপট ছটপট করে। পিতি রাজা আমার খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে, আসার পরে বলতেছে, বলো গো খাজা বাবা, আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি দয়া করে আনা সাগরের পানিটা আবার ফিরাইয়া দিন। আমার খাজা মঈনুদ্দিন বলে, পিতি রাজা আমি তোমাকে বারবার বলি, আল্লাহর ওলিদের সাথে লাগতে যেও না, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের পার বেড়ে যায়। সুবহানাল্লাহ। দেখতে যেও না। বলে হুজুর বেয়াদব মাফ করবেন, পানি বেগরে পশু পাখিরা মারা যাচ্ছে, পানি বেগরে মানুষজনেরা পানির পিপাসাতে যারা অস্থির হয়ে আছে। আমার খাজা মঈনুদ্দিন বলে, ঠিক আছে এই লোটাটা নিয়ে গিয়ে আবার ঢেলে দাও। যখনই বাবা আবার ঢেলে দেওয়া হলো, আবার যতখানি পানি ছিল সে আনা সাগরের পানিতে বাবা আবার ওই পানিতে বাবা পরিপূর্ণ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, এটাই ছিল সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহর ওলিদের পাওয়ার। এবার একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমি যখন এসেছিলাম বাবা প্রথম ঢুকলাম, তো বলছে আল্লাহ আজকে এত মানুষ বেঁচে জান ভরে ওয়াজ শোনাবো। দেখেছেন অর্ধেক মেয়েরা পালিয়ে গেছে, এদিকে অনেক লোক ছিল তারাও চলে গেছে। আমি অনুরোধ করে বলছি, সবই পালাচ্ছে। আমি কমিটি ভাইদেরকে বলো, ভাই জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু সামনে বছর যখন জালসা করবেন, যতক্ষণ জালসা শেষ না হবে ততক্ষণ খাবেন না। ওটাকে সিন্নি হিসাবে ওটাকে রাখতে হবে। আমরা সুন্নিরা কি করি, জালসা শেষ করার পরে ওটাকে সিন্নি হিসাবে যারা শেষ পর্যন্ত শুনবে তারাই খাবে। আজকাল দেখে নিলেন যে এতগুলি লাস্টে এতগুলি মানুষ আছে, তাদের জন্য খাবারটা রেডি করবে নাকি? এটা সব জায়গাতে হয়, কিন্তু এই জায়গাতে এসে আমি উল্টে কিন্তু দেখছি। একটু অনুরোধ করে বলছি, মানুষজন পারে আছে বালাগা, কিন্তু লাস্ট পজিশনে যারা থাকবে দোয়া খায়ের করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। এটা সব থেকে হচ্ছে ভালো। তাইলে বাবাজি শুধু কি মানুষকে খাওয়াবার জন্য কি জলসা দিয়েছেন? উদ্দেশ্য হচ্ছে মানুষজন
বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম কি বলছেন বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজি আশিক বানিয়ে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। কি বলছে লোকটা? ও আচ্ছা, মৌলবীদের হিংসা করলে হবে বলেন দিনে? হিংসা না, মৌলবীদের কত পরিশ্রম করতে হয় জানেন? জি শুনেন শুনেন, আমি একটা কথা বলি, মৌলবীদেরকে এতটাই পরিশ্রম করতে হয়, বুঝেছেন? আমার কথাটা একটু বুঝেন। আমার নবীজি বলেছে, কোন ব্যক্তি যদি আলেমের কপালে চুমা দেয়, ওই ব্যক্তি নবীর কপালে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। জানেন, একজন আলেম যদি সারা রাত্রি ঘুম পাড়ে আর একজন আন পাবলিক যদি সারা রাত্রি ইবাদত করে, তো আন পাবলিকের ইবাদত থেকে একজন আলেমের ঘুমের দাম বেশি। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আরে বাবা, আলেমেরা তো হাদিস কোরআন জানে বুঝে, ওদেরকে ফজর নামাজ পড়াতে হবে না? হবে না? জি, এই আলেমদেরকে কত কষ্ট করতে হয় জানেন? এখন বাবা আলেমদের প্রতি মহব্বত উঠে গেছে। জি, শুধু এখানে বলে নয় যে আলেম না হলে পারে বাড়ির কাজ হবে না, যে আলেম না হলে পারে বেটির বিয়ে হবে না, যে আলেম না হলে পারে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, যে আলেম না হলে পারে আপনার বেটা কোরআন শিখতে পারবে না, যে আলেম না হলে পারে আপনার বাড়ির ছেলেরা শিক্ষা অর্জন করতে পারবে না, যে আলেম আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে। তাহলে ওই আলেমের হিংসা করলে হবে? জি না। জি না, হবে না। বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, যারা আলেম ওলামাকে চিনেছে তারা নবীকে চিনে গেছে। জোরে বলে। তাই বাবাজি আসুন, আলেম ওলামা নাই ঠিক আছে, অসুবিধা নাই বাবাজি, যেটুকু আমরা আছি আমরা বলে টুলে দোয়া খায়ের করে চলে যাব, ঠিক না? এবার দোয়া পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাবে জান্নাতে চলে। সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে জান্নাতে চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি তাই আসুন আমরা আল্লাহর ওলিদেরকে চিনবো, নবীকেও চিনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীর আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। যেটা আমার কমিটি ভাড়া বলেছে যে আব্দুল্লাহর ইন্তিকালের ঘটনাটা একটু বলতে হবে, শুনবেন তো? জি জি চলুন। তো আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মায়ের নাম হচ্ছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি বেরাদার, আমার নবীজি কিন্তু মায়ের গর্ভেতে আছে 1 মাস। এদিকে আব্দুল মুত্তালিব বলছে, ছোট বেটাকে, বেটা তোমাকে মুলকের সামনে যেতে হবে। কোথায়? মুলকের সামনে। বলে আব্বা কেন? বলে তোমার ভাইরা সব মুলকের সামনে ব্যবসা করতে যায়, তাই তোমাকে যেতে হবে। তুমি বিবাহ শাদী করেছো, তোমার ভাইরা তা তোমার সংসার চালিয়ে দিবে না? দিবে গো। নিজের নিজের সংসার নিজে চালাতে হবে বেটা, তাই তোমার ভাইদের সঙ্গে যাও আর ব্যবসাটা একটু জেনে নাও, বুঝে নাও। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে আব্বা গো
আমি একটা কাজকে একটা খেড়কে ভেঙে দোকান করি না, আপনি আমাকে পাঠাচ্ছেন মুলকে শামে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেটা, বেটা গো তবে শুনে নাও, আমি তোমার আব্বা, আমি কখন আছি নাই, আমি তো বয়স হয়ে যাচ্তেছি, আমার কখন মরণের টাইম চলে আসবে। বেটা আমি বলতে পারবো না গো বেটা, যাও তোমার ভাইদের সঙ্গে মুলকে শামে ব্যবসা করতে যাও। বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা এই কথা বললেন, বলার পরে বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে এক পা দুপা করে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, বলে বিবি গো তবে শুনে নাও, আমি কাল সকাল বেলায় আমার ভাইদের সাথে মুলকে শামে যাব ব্যবসা করার জন্য। হযরত মা আমিনা বলতেছি, বলো স্বামী গো আপনার তো আমাকে বিবাহ করা হলো 2 থেকে 3 মাস, ওগো স্বামী আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, মনটা যেন কেমন কেমন করতেছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছি, বলো গো আমার বিবি, আমি তোমাকেও জানো ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু বিবি গো আব্বার কথাগুলো মানতে হবে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনাকে একটুখানি বলে গো স্বামী, আপনাকে যদি আমি একবার না দেখতে পাই, ও গো স্বামী আমি তো থাকতে পারবো না। ও গো স্বামী আমার 3 মাসের ভিতরে এতটাই মহব্বত হয়ে গেছি, আপনাকে দিনের মধ্যে যদি 1 ঘন্টা না দেখতে পাই আমার মন যেন খারাপ হয়ে যায়। ও গো আমার স্বামী আপনি আমাকে ছেড়ে চলে যাবেন মুলকে শামে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি আমিনা, চিন্তা করো না। বলে কিসের জন্য? বলে আমি 1 থেকে 2 মাস পরেই তোমার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো রে আব্দুল্লাহ শেষ বিদায়। ওগো আব্দুল্লাহ তুমি যখন মুলকে শামে যাবা তোমার বিবি আমিনাকে দেখতে পাবে না। সকাল যখন হলো, স্বামী স্ত্রী রাতের মতো কথাবার্তা হয়ে আব্দুল মুত্তালিব তার বেটা থেকে বলল, বলে বেটারা তোমরা একের পর এক উটগুলোকে সাজাতে লাগো। বাবা একটার পর একটা যখন উটখানা সাজায় নিল, বাবা কোন কিতাবের মধ্যে লিখতেছে হযরত আব্দুল মুত্তালিবের বেটা ছিল 11টা, কোন কিতাবের মধ্যে লিখছে 10টা। এই 10টার বেশিরভাগই আমরা বলি। 9টা উটের উপরে বাবাজি 9 বেটা উঠে গেছে। লাস্ট থেকে যেটা উট আব্দুল মুত্তালিব বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন। এদিকে মা আমিনা বাবাজি দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলাতেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতেছে, বলো গো বিবি আমিনা কান্না করো না। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী আপনি আমার কাছে চলে যাচ্ছেন, মনে হতেছে আমার কলিজা ছিঁড়ে চলে যায়। ওগো আমার স্বামী আপনাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতে লেগেছে। বাবা বেরাদর ইসলাম একবার হযরত আব্দুল্লাহ মা আমিনার চেহারার দিকে তাকায়, একবার বাবাজি মক্কা দিকে তাকায়, আর একবার বাবাজি হযরতে আব্দুল মুত্তালিবের দিকে তাকায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছে, আল্লাহ গো আমি মনে হচ্ছে মক্কা থেকে
থেকে পেরেছি মনে সারা জীবনের মতো বিদায় হয়ে যাচ্ছি। এদিকে মা আমিনা বলতেছে বলো গো স্বামী আমার সঙ্গে 1 থেকে 2 মাসের ভিতরে একটু সাক্ষাৎ করবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো বিবি আমিনা আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, মনে হতে যে আমি আর ফিরে আসব না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায়, বাবাজি আপনার কান্না করতে লেগেছে। এ ছোট বেটা আব্দুল্লাহ এই কথা বলো না। এদিকে মা আমিনা বলছে স্বামী গো আপনি এই কথা বলবেন না, বলবেন লো ও গো আমার স্বামী আপনি 1 মাস পরে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। বেরাদ ইসলাম একটার পরে একটা উট যখন বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবা 10 নম্বর উটটা যখন বাবাজি চলবে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উটের উপর আপনার চড়ে গেল। বাবা চড়ে যাওয়ার পরে মাথা কানা ঘোরায় একবার মা আমিনার দিকে তাকায়, একবার মক্কা দিকে তাকায়, একবার হযরত আব্দুল মুত্তালিবের দিকে তাকায়। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আমার স্বামী চলে যাচ্ছে মরে আমার যেন কলিজা বেরিয়ে গেল। বেরাদার ছিলাম উঠখানা যখন বাবা 10টা উটটা ছেড়ে দিল তবু বাবাজি দূরে চলে যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি একবার মা আমিনার দিকে তাকায়, হযরত আব্দুল মুত্তালিবের দিকে তাকায়, আর একবার তাকায় বাবাজি মক্কা দেখে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে গেরাও এইরকম ভাবে নিয়ে আপনার চলতে লাগলো। বাবা চলতে চলতে যখন মুলকে সামনে পৌঁছে গেল বাবাজি বহুত বড় জীবনী বেরাদার যখন 1 মাস যখন পার হয়ে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মনটা জানো ছটফট করতেছে। কেন? তিনার বিবি আমিনাকে দেখার জন্য। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানে গেরাও এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা 4 ভাইদেরকে ডেকে বলতেছে ওগো ভাইরা আমরা তো 1 মাস ব্যবসা করলাম, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে গো, যদি এই টাকাগুলো মক্কাতে আমার আব্বার হাতে দিয়ে আসতাম বড় আমাদের আনন্দিত হতো। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মনের আশা হযরতে মা আমিনাকে দেখতে যায়। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে গেরাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদার তখন সমস্ত ভাইরা বলছে বলো আব্দুল্লাহ ঠিক আছে কাল সকাল বেলাতে আমরা সবাই মক্কাতে রওনা দেব। কে কে যাবি চল রে তোরা, জোরে বলুন কে কে যাবি চল রে তোরা সোনার মদিনায়, আমরা যাব মদিনায় দেখব মদিনায়। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবি চল রে তোরা সোনার মদিনায়, আমি দেখব মদিনায় দেখব মদিনায়। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারিস্তারা সেজদা করিল, সেজদা করিল, সব ফারিস্তা সেজদা করলো, সব ফারিস্তা সেজদা করলো, ইবলিস করলো না, আমরা যাব মদিনা। কে কে যাবি চল রে তোরাও, কে কে যাবি চল রে তোরাও সোনার মদিনা, আমরা যাব মদিনা সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা রাত্রি লাগলো হযরতে মা আমিনা বিছানায় আরাম করতেছে, একটা স্বপ্ন দেখেছে। ও মা কালা ছিল কই গো মায়ের গো পালে গেছে গো, হ্যাঁ এ দুইটা খাঁচার মধ্যে পালাছে। বলছে মৌলবি তুই ওয়াজ কর আমরা খাইদা বাড়ি পালালাম। এক মৌলবি ওয়াজ করছে বুঝলেন, ওয়াজ করতে 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 2 ঘন্টা পরে বাবাজি চোখ খুলেছে, বুঝতে পেরেছেন? এক মৌলবি চোখ বুজে ওয়াজ করছে তো 2 ঘন্টা পর চোখ খুলেছে, দেখছি একটা মানুষ বসে আছে। বলছে ভাই ওয়াজ যদি বুঝাছো তো তুমি বুঝাচ্ছ,
তো ওই মানুষটা বলছে মৌলভী সাহেব আপনার ওয়াজ শোনার জন্য বসে না, যে চেয়ারে বসে ওয়াজ করছেন ওটা লাওয়ার লাগে বসে আছে, বুঝেছেন? তা আমিও চোখ বুঝতে বুঝতে ওয়াজ করবো, দেখবেন লাস্ট একটাই পড়ে থাকবে, দেখি গো। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন? দুটি কিতাবের মধ্যে দুটি রায়াত আছে, দুটি কিতাবের মধ্যে দুটি রায়াত। সিরাতে মুস্তাফা একটি কিতাব আছে উর্দুতে, একটা জিয়াউল মুস্তাফা একটা জীবনী কিতাব আছে। একটা কিতাবের মধ্যে লিখতেছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? আসমানে বাবাজি 11টা তারা, 11টা তারার মধ্যে সবথেকে যেটা বাবা ছোট তারা, ওই তারাটা জানো মা আমিনার আগিনার উপরে পড়েছে। আবার কোন কিতাবে লিখতেছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাজি স্বপ্নখানা বাবা দেখেছে, স্বপ্নখানা দেখার পরে ওই স্বপ্নের মানেটা এটা হলো যে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার পরে যাচ্ছে। বাবা রাত্রি বেলাতে এক পা দুপা করে হযরত আব্দুল মুত্তালিব বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি তিনার কাছে এক পা দুপা করে গেলেন। যাওয়ার পরে বলছো আব্বা হুজুর, আব্বা হুজুর গো আমি এত রাত্রি এসেছি একটার কারণে। বলে কিসের কারণে? ও আব্বা হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নটা দেখার পরে যেন ঘুমটা ভেঙে গেল। বেরাদর ইসলাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বোমা আমিনা তবে শোনো গো কি স্বপ্ন দেখেছো বলো না। বলছে হুজুর গো আমি যখন স্বপ্ন দেখতেছিলাম আমার মাথার কাপড়টা জানো বারবার পরে যাচ্ছে যে। বাবাজি হযরত আব্দুল মুত্তালিব বাবা তিনি কিন্তু স্বপ্নের মানে জানতো, স্বপ্নের বাবা মানে জানতো। তিনি বাবা কিন্তু শোনার পরে বলল না। কেন বলল না? যদি মা আমিনার সম্মুখে বলে দিতে বলে আল্লাহ গো আমার বেটা আর দুনিয়াতে বাঁচবে না, সুবহানাল্লাহ, যদি এই কথাটা বলে দিতাম তাহলে আমার বউ মা আমিনা হয়তো কান্না করতে লাগবে। তো কি বলা যায়? কি বলা যায়? বলে আমিনা তুমি এত রাত্রে বেলাতে তুমি এই মক্কাতে এসেছো, আচ্ছা যদি মক্কার মানুষরা যদি দেখতে পায় তো বলবে কি জানো? বলে দেখো হযরত আব্দুল্লাহ গেছে মূল কিসম ব্যবসা করতে আর তার বিবি রাত্রে বেলা এই দুঃখ দূরে বেড়েছে, বলবে না? বলবে গো আমিনা তুমি এক কাজ করো, তোমাকে স্বপ্নের মানেটা পরে বলবো, তুমি বাড়ি চলে যাও, আমি তোমাকে পরে মানেটা বলে দেব। বাবাজি এক পা দুপা করে যখন বাবা চলে আসলো, আসার পরে বাবা সকাল হলো, মা আমিনা একটা খবর শুনতে পেল। কি খবর বাবা? কি খবর? যে মুলকে শাম থেকে হযরত আব্দুল মুত্তালিবের 10 বেটা বাড়ি ফিরতেছে। যখন বাবা এই কথা শুনেছে হযরত মা আমিনার মুখ দিয়া বাবাজি মুচকি হাসি এসেছে। সুবহানাল্লাহ। এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে কি বলে আল্লাহ গো আমার স্ত্রীর সঙ্গে দেখা করব, এই বলে বাবা 10 জন ভাই উট গুলোকে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দেওয়ার পরে একটার পর একটা উট চলতে লেগেছে মক্কার দিকে। যখন বেরাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা 10 নম্বর উঠে উঠেছে, এক কদম দু কদম আগিয়ে যাবে বাবাজি, অমনি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি যেন পেটে বেদনা শুরু হয়ে গেল। বাবা হালকা হালকা যেন জ্বর চলে আসলো। বাবারা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো ভাই
আমার মনে হয় মক্কাতে আর যাওয়া হবে না গো। বলে কেন ভাই, তুমি তো মক্কা যাওয়ার জন্য আমাদেরকে বলেছিলে, তুমি কিসের জন্য যাবে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার ভাইরাও, তবে শোনো গো, আমি যখন উটের উপর চললাম, যখন আমার উটখানা চলতে লাগলো, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। আমি যেন এক কদম চলতে পারবো না, আমার শরীরে যেন জ্বর চলে আসলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইদেরকে বলছে, ভাই গো, আমি মুলকের সামনে থাকতেছি, এক কাজ করুন, আপনারা 9 ভাই যান, যাওয়ার পরে বাবার হাতে টাকা পয়সা গুলো দিয়ে চলে আসো। বাবাজি মুসলমান যখন বলো গো ভাই তোমাকে ছেড়ে যাব না, যাব না, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো ভাই যাও যাও যাও, আমি তোমাকে যেটা হুকুম করতেছি, যেটা তোমাকে অর্ডার করতেছি, তাড়াতাড়ি করে চলে যাও। 9 জনাতি বাবাজি এক পা দুপা করে মক্কাতে ঢুকতেছে। বাবা এদিকে মা আমিনা বাবা পৌঁছে থেকে আছি, আল্লাহ গো, আমার স্বামীকে কখন দেখবো, আমার স্বামীকে কখন দেখবো। একটার পর একটা যখন উট ঢুকতে লেগেছে বাবা, ঢুকতে ঢুকতে বাবা মা আমিনা দেখতেছে 9 নম্বর উট যখন ঢুকেছে, আল্লাহ আমার স্বামীকে দেখবো। 10 নম্বর উটটা ঢুকেছে বাবা, ফাঁকা ঢুকেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে, আল্লাহ গো, সবার স্বামী বাড়িতে চলে আসলো, কিন্তু আমার স্বামী কোথায় কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি চলতে লেগেছে। বাবা চলতে 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 হযরতে মা আমিনা বলতেছে, বলো গো আব্বা হুজুর, সবার স্বামী বাড়িতে চলে আসলো, কিন্তু আমার স্বামী গেছে কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যাক আপনার